বকর সিদ্দিক যখন ঘুমের ঘরে যাই, আবু বকর সিদ্দিকের চোখের সামনে আমার রহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন ঘুমায়া গেল রে বাবা, আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে দেখতেছি, স্বপ্নে দেখতেছি আকাশের তারকাগুলা আবু বকর সিদ্দিকের বুকের মেদাই শালাইগা যাইতেছে। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র, আকাশের তারকা আবু বকর সিদ্দিকের মুখের মধ্যে, সিনার মধ্যে আইসা বাড়ি খায়। আবু বকর সিদ্দিক রাত্রে যখন ওই স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পর আবু বকর সিদ্দিক গুন্ডা যখন ভাঙ্গা গেল, আবু বকর সিদ্দিক ওই সময় মুসলমান হয় নাই, ইহুদি পণ্ডিতের কাছে গেছে রে বাবা, গিয়া কই আমি আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আকাশের তারকা চন্দ্রগুলা আমি আবু বকরের বুকের মিদাই চালাইগা গেছে। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতরে যখন ওই কথা বলল, ইহুদি পণ্ডিত আমার ওই স্বপ্নের ব্যাখ্যা দাও, তাবির বলো। ইহুদি পণ্ডিত কোনো কিছু বলে না, বলে এই স্বপ্নের ব্যাখ্যা আমি ইহুদি বলতে পারবো না। জোরে কোন সুবহান, আওয়াজ করে আল্লাহু আকবার। আমার নবী সাহাবী আবু বকর ওই স্বপ্ন দেখা ইহুদি পণ্ডিতের কাছে গেছে, ইহুদি পাদ্রী পারে নাই বাবা। আবু বকর সিদ্দিক দৌড়াইতে লাগলো, এর চেয়ে বড় পাদ্রীর কাছে যাইগা ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলবে। যখন আরেকটা পাদ্রীর কাছে গেল, ওই পাদ্রী ডাক দিয়া কই আবু বকর এত পেরেশান তুমি কেন হয়েছ? এত পেরেশান আমি আজকে রাত্রে ঘুমের ঘরে গেছি, ঘুমের ঘরে গিয়ে আমি স্বপ্নে দেখলাম আকাশের তারকা চন্দ্রগুলা আমার বুকের মধ্যে আইসা লাগতেছে। এর ব্যাখ্যাটা বইলা দেন। বলে এর ব্যাখ্যা আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে এমন একজন লোকের সন্ধান দিব, ওই লোকে বলতে পারবে তোমার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কই আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। কই তুমি কাউকে বলবা না, আমি এমন একজন লোকের কথা বলবো। ওই পাদ্রী ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর তুমি অন্য কারো কাছে গেলে ব্যাখ্যা পাইবা না, এমন একজন লোক আছে, ওই লোকের কাছে গেলে তোমার স্বপ্নের ব্যাখ্যা তুমি খুঁজে পাইবা। বলে লোকটা কি, নামটা কি আমাকে বলেন? বলে ওই লোকটার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলেন না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আবু বকর তো এমন একজন সাহাবী গো, যেই সাহাবী আমার নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যেই সাহাবী ঘুমায় রইছে আমার নবীর পাশে, কথা কোন ঠিক না বেটি? যারা মক্কা মদিনা গেছে তারা দেখছে বাস্তবে আমার নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের রওজা, কথা কোন ঠিক না বেটি? তেমনি আমার নবীর পাশে জায়গা পাই নাই, রহমাতুল লিল আলামিনকে ভালোবাসছে। এ বাবা কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে, কবির মনোযোগ দিয়া বয়ানটা শুনতে হবে গো। ও আমার মুরব্বি বাবারা, আমার নবীকে কেমন ভালোবাসছে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে আমার নবী একদিন বলতেছে, আবু বকর তোমাকে নিয়ে আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করব। আবু বকর সিদ্দিককে যখন ওই কথা বলল রে বাবা, আমার নবী বলে, ও আবু বকর এমন একটা রাত্রের বেলা তোমার বাড়িতে আসবো, কোন দিন আসবো জানা নাই, কিন্তু একদিন রাত্রে আমি নবী আসবো। সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
কিছু কিছু মানুষ তো দাবি করে নবী বিলে, আরেকজন আছে আরবি আইব, নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানী সাহেব বলে নবী, নাউজুবিল্লাহ। কেউ আছে না? নাই আছে। যাক, আমরা শেষ নবীর উম্মত হয়েছি, আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য বর্ণিত হাদিসের ভান্ডার থেকে কেনা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আগে ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কুল, হে নবী আপনি বলেন, ইন নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন নিশ্চয় কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতরা যদি আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে বাবা। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ কয়, তারপরেও আমার যে বান্দারা আমার নবীরে ভালোবাসে তারা গুনাহ কইরা ফালাইবে। ও নবী বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহান। এই কারণে আল্লাহ মানা নবী মানা হয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা এ নবী মানা হয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মাইনুদ্দিন তাহিরি বলে না, এই কথা মাইনুদ্দিন তাহিরি বলে না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা এ নবী মানা হয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা এ নবী মানা হয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসা তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে যান, বলে দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এজন্য বলতে হবে ঠিক না বেঠি? সাহাবীরা আমার নবীকে ভালোবাসছেন। এ বন্ধু, নবীকে ভালোবাসে তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দিত। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ দুনিয়াতে শুধু নবী হিসাবে প্রেরণ করে নাই। আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহান। শুধু নবী হিসাবে পাঠাই না, রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবী রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিত। সর্বপ্রথম আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে গেছে আবু বকর সিদ্দিকের কাছে। সুবহানাল্লাহ। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক কিন্তু মুসলমানদের প্রথম খলিফা। কথা কোন ঠিক না বেটি? কে ঠিক না বেটি? আবু বকর সিদ্দিকের কাছে আমার নবী
প্রথম যখন দিনের দাওয়াত নিয়ে গেছে গো আমার নবী রহমাতুল লিল আলামিন, দিনের দাওয়াতটা যখন দিল রে বাবা, দেওয়ার পর আমার নবী বাড়িতে চলে গেল। আবু বকর সিদ্দিক রাত্র যখন গভীর হয়ে গেছে, আবু বকর সিদ্দিক ঘুমায়া গেছে, আমার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে দিনের দাওয়াত দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে আশ্চর্য হয়ে গেল, বলে মক্কা মদিনায় তো এত সুন্দর মানুষ নাই, মুহাম্মদের মতন সুন্দর মক্কা কোনো মানুষ নাই। সুরাকান সুবহান। আমার নবী এত সুন্দর। আবু বকর সিদ্দিক যখন ঘুমের ঘরে যাই, আবু বকর সিদ্দিকের চোখের সামনে আমার রহমাতুল লিল আলামিন হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন ঘুমায়া গেল রে বাবা, আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে দেখতেছি, স্বপ্নে দেখতেছি আকাশের তারকাগুলা আবু বকর সিদ্দিকের বুকের মেদাই শালাই যাইতেছে। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র, আকাশের তারকা আবু বকর সিদ্দিকের মুখের মধ্যে সিনার মধ্যে আইসা বাড়ি খায়। আবু বকর সিদ্দিক রাত্রে যখন ওই স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পর আবু বকর সিদ্দিক গুন্ডা যখন ভাঙ্গা গেল, আবু বকর সিদ্দিক ওই সময় মুসলমান হয় নাই, ইহুদি পণ্ডিতের কাছে গেছে রে বাবা, গিয়া কই আমি আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আকাশের তারকা চন্দ্রগুলা আমি আবু বকরের বুকের মিদাই চালাইগা গেছে। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত রে যখন ওই কথা বলল, ইহুদি পণ্ডিত আমার ওই স্বপ্নের ব্যাখ্যা দাও, তাবির বলো। ইহুদি পণ্ডিত কোনো কিছু বলে না, বলে এই স্বপ্নের ব্যাখ্যা আমি ইহুদি বলতে পারবো না। সুরাকান সুবহান। আওয়াজ করে আল্লাহু আকবার। আমার নবী সাহাবী আবু বকর ওই স্বপ্ন দেখা ইহুদি পণ্ডিতের কাছে গেছে, ইহুদি পাদ্রী পারে নাই বাবা। আবু বকর সিদ্দিক দৌড়াইতে লাগলো, এর চেয়ে বড় পাদ্রীর কাছে যাইগা ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলবে। যখন আরেকটা পাদ্রীর কাছে গেল, ওই পাদ্রী ডাক দিয়া কই আবু বকর এত পেরেশান তুমি কেন হয়েছ? কয় এত পেরেশান আমি আজকে রাত্রে ঘুমের ঘরে গেছি, ঘুমের ঘরে গিয়ে আমি স্বপ্নে দেখলাম আকাশের তারকা চন্দ্রগুলা আমার বুকের মধ্যে আইসা লাগতেছে। এর ব্যাখ্যাটা বইলা দেন। বলে এর ব্যাখ্যা আমি বলতে পারবো না, কিন্তু তোমাকে এমন একজন লোকের সন্ধান দিব, ওই লোকে বলতে পারবে তোমার স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। কই আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। কই তুমি কাউকে বলবা না, আমি এমন একজন লোকের কথা বলবো। ওই পাদ্রী ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর তুমি অন্য কারো কাছে গেলে ব্যাখ্যা পাইবা না, এমন একজন লোক আছে, ওই লোকের কাছে গেলে তোমার স্বপ্নের ব্যাখ্যা তুমি খুঁজে পাইবা। বলে লোকটা কি, নামটা কি আমাকে বলেন? বলে ওই লোকটার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেউ এর ব্যাখ্যা বলতে পারবে না। মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ ব্যাখ্যা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারছে আমার নবীর দরবারে, গিয়া দেখে আমার নবীর হুজরার ভিতরে বইসা বইসা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি আমার নবী হাসে। আবু বকর গিয়া কই, আল্লাহু আকবার মানে আওয়াজটা বলবেন। আবু বকর গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ নবীজি ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো, আমি আপনার কাছে আসছি একটা জিনিস জানার জন্য, কিন্তু গো নবী আমি এখন আপনাকে যাচাই করব, যদি আপনি নবী আমার মনের কথা বলতে পারেন আমি এই মুহূর্তের সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার বলতে হবে।
আপনি নবী যদি আমার মনের খবর বলতে পারেন, আমি যে স্বপ্নে দেখেছি এর কথা যদি ব্যাখ্যা যদি দিতে পারেন, তাহলে আমি আবু বকর আপনার হাত ধরে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভিতরে কি জল্পনা করতেছে গো নবী, আপনি যদি বলতে পারেন তাহলে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাবে। এখন বাবা বলেন তো, আমার নবী উম্মতের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো আপনি যদি বলেন তাহলে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, তুমি আমি নবীকে চিনো না। ইন্নি আরো মালা তারাও না, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তুমি গত রাত্রে স্বপ্নে দেখেছো আকাশের তারকা চন্দ্রগুলো তোমার বুকের মধ্যে আইসা লাইগা গেছে। সুবহানাল্লাহ। তুমি স্বপ্নটা দেখে অনেক পেরেশান হয়ে গেছো। ব্যাখ্যাটা জানার জন্য দুইটা ইহুদি পণ্ডিতের কাছে তুমি গেছো, তারা কোনো সমাধান দেয় নাই। একটা ইহুদি পণ্ডিত আমি নবীর কাছে তোমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। আরে ধরে কই ইয়া রাসূলুল্লাহ, আরে ধরে কই ইয়া হাবিবাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত আমার কথা বলেছে, ও আবু বকর আর কোনো কথা আসেনি। আবু বকর সিদ্দিক কই, নবী গো আর কোনো কথা নাই, তাড়াতাড়ি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন, আপনার চেহারা মোবারক যে দেখে গো নবী, ওই মানুষই পাগল হয়ে যাবে। যারা আপনারে বাস্তবে দেখছে তারা বুঝতে পারবে আমার নবী কেমন। সুবহানাল্লাহ। আমরা তো কোনোদিন নবী দেখি নাই, কত ইহুদি বেঈমান নবীর দেখা দেখা মুসলমান হয়ে গেছে, ঠিক না বেটি? এ বাবা, কত ইহুদি বেঈমান আমার নবীর দেখা দেখা মুসলমান হয়ে গেছে রে বাবা। আমরা তো নবীর দেখি নাই, ওই কারণে আমার নবী বলেছে, সাহাবীরা রে তোমরা আমার অনেকে দেখা দেখা মুসলমান হইছো, তোমাদের প্রতি ধন্যবাদ একবার। আর যারা এমন একটা জামানা আসবে যারা আমি নবীর না দেখে আমি নবীর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদের প্রতি ধন্যবাদ 7 বার জুড়ে বলেন সুবহান আল্লাহু আকবার বলতে হবে। তোমাদের প্রতি ধন্যবাদ একবার, তোমরা আমি নবীরে দেখেছো। সুবহানাল্লাহ। আর তারা আমার নবীরে দেখে নাই। যদি আমরা ওই যুগে থাকতাম, নবীরে দেখতাম, কথা কোন ঠিক না বেটি? কোন সমস্যা হইলে সমাধানটা আমার নবীর থেকে গিয়ে আনতাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন
প্রেমে মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরে ও আমার মুরব্বি বাবারা আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে হইয়া বাবা আমার নবীর ভালোবাসা শুরু কইরা দিছে আবু বকর তো এমন একজন সাহাবী গো যেই সাহাবী আমার নবীর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ যেই সাহাবী ঘুমায় রইছে আমার নবীর পাশে কথা কোন ঠিক না বেটি যারা মক্কা মদিনা গেছে তারা দেখছে বাস্তবে আমার নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের রওজা কথা কোন ঠিক না বেটি এমনি আমার নবীর পাশে জায়গা পাই নাই রহমাতুল লিল আলামিনকে ভালোবাসছে এ বাবা কেমন ভালোবাসছে কেমন ভালোবাসছে কবির মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে গো ও আমার মুরব্বি বাবারা আমার নবীকে কেমন ভালোবাসছে আবু বকর সিদ্দিককে আমার নবী একদিন বলতেছে আবু বকর তোমাকে নিয়ে আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করব আবু বকর সিদ্দিককে যখন ওই কথা বলল রে বাবা আমার নবী বলে ও আবু বকর এমন একটা রাত্রির বেলা তোমার বাড়িতে আসব কোন দিন আসব জানা নাই কিন্তু একদিন রাত্রে আমি নবী আসব সুবহানাল্লাহ কোন দিন আসবো জানা নাই কিন্তু একদিন রাত্রে আসবো সুবহানাল্লাহ বলেন ওই কথা বলার পর আমার নবী রহমাতুল লিল আলামিন ওই কথা যখন বলল আবু বকর সিদ্দিক বাড়িতে চইলা গেলেন যাওয়ার পর রাত্র যখন হয়ে গেল মনে মনে চিন্তা করে আমার নবী বলেছে একদিন রাত্রের বেলা আমার নবী আমার বাড়িতে আসবে কোন দিন আসবে জানা নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু রাত্রের বেলা আমার বাড়িতে আসবে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে আমি যদি আবু বকর রাত্রে হইলে ঘুমায়া যায় আর আমার রহমাতুল লিল আলামিন যদি আইসা আমারে ডাকে আমার নবী বাহির থেকে আবু বকর বলে ডাকবে আর আমি আবু বকর ঘরের ভিতরে ঘুমায়া থাকবো তা কোনদিন হতেই পারে না এ বন্ধু কত ভালোবাসি সিদ্দিক আকবর আমার নবীরে এ বাবা সামনে গেলে বয়ান বুঝতে পারবেন গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে আবু বকর সিদ্দিক যখন রাত্র হয়ে যায় আবু বকর সিদ্দিক ঘুমায় নাই সুবহানাল্লাহ কই প্রত্যেক দিন রাত্রে যখন হয় আবু বকর ঘুমায় নাই আবু বকর মনে মনে চিন্তা করে কোন দিন আমার নবী আয়েশা পরে তা জানা নাই নবী কোন রাত্রে আসবে কোন গ্যারান্টি নাই কিন্তু একদিন রাত্রে আমার নবী আসবে এমন ভাবে রাত্র যখন হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশের দরজার মধ্যে ধইরা এমনে দাঁড়ায়া থাকে দরজার কেরাল মধ্যে ধইরা দরজার মধ্যে ধইরা রাত্র বলে দাঁড়ায়া থাকে একটা সেকেন্ডের জন্য ঘুমায় নয় এমন ভাবে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে সুবহানাল্লাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে সুবহানাল্লাহ কোন আবু বকর রাত্র হইলে একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই আবু বকর রাত্র হইলে একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই আমার আল্লাহ আমার নবীরে হুকুম করেছে বন্ধু আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন আমার নবী রহমাতুল লিল আলামিন দৌড়াইয়া রাত্রে বেলা আবু বকরের বাড়ির সামনে যখন আসলো দরজার সামনে আয়েশা কালী বলছে আবু বকর আমার নবী আবু বকর বলতে দেরি হইছে গো আবু বকর দরজাটা খুলতে দেরি নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবী আবু বকর বলতে দেরি হইছে আবু বকর সিদ্দিক দরজাটা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে খুলে দিয়েছে
আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ কয় এত রাত্র হয়ে গেছে রে। ও আবু বকর আমি নবী শুধু তোমারে ডাক দিছি, ডাক দেওয়ার আগেই তুমি কুইলা পালাইছো দরজা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর কই ইমানি আওয়াজ দা আল্লাহু আকবারটা। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ হে নবীজি রহমাতুল লিল আলামিন নবী গো আমি আবু বকর ঘুমাই নাই। কই দিন ধরে ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ নবী আজকে 6 মাস হয়ে গেছে গো। ও মায়ের নবী আপনি যেদিন থেকে আমাকে বলছিলেন তারপর থেকে আমি একটা রাত্র জন্য ঘুমাই নাই। সুবহানাল্লাহ আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবীজি শুধু আমি ঘুমাই নাই, আমার একটা মেয়ে ছিল। ও মায়ের নবীজি আমার মেয়ে প্রত্যেক দিন নাস্তা বানাইতো। আপনি রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবেন, আমার মেয়েও ঘুমাই নাই। আমার 2টা গাদা ছিল গো নবী, আমার 2টা গাদাও 6 মাস ধইরা ঘুমাই নাই। সুবহানাল্লাহ আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া গো আবু ও আবু বকর তোমার সফর আমার সাথে মদিনা নয়, তোমার সফর আমার সাথে আল্লাহর জান্নাতে। জুরে কোন সুবহান আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলেন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি বলেন না। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী জালা তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু আমার নবীর জন্য 6 মাস এক লাগায় ঘুমাই নাই। তারা কেমন ভালোবাসছে আমার নবীরে। সুবহানাল্লাহ কি ভালোবাসছে। আর আমরা নবীর উম্মত হইয়া আমরা সারাদিনে একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না। কথা কোন ঠিক না বেঠি? আবার নিজেরা দাবি করে আশিকে রাসূল। কথা কোন ঠিক না বেঠি? আশিকে রাসূল হতে গেলে আমার রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে।
আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি আশিকে রাসূল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার সন্তান থেকে, তোমার ধন সম্পদ থেকে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে নিজের জানের চেয়ে আমি নবীরে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? নবীরে নিজের জানের চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে বই করলে বন্দর উপাধি হয় মুত্তাকিন, রাসূলকে ভালোবাসলে বন্দর উপাধি হয় মুমিন। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী সাহাবীদেরকে বলে সাহাবীরা কার কি আছে টাকা পয়সা দাও আল্লাহর রাস্তায় কুরবান করো। সুবহানাল্লাহ বলেন। বাবা অন্য অন্য সাহাবীরা টাকা পয়সা দান করতেছি, যে যে জিনিস পারতেছে দান করতেছি। আমার নবী কয় আবু বকর তুমি একটা কিছু দাও। সুবহানাল্লাহ কই। আবু বকর কোনো কিছু বলে না। সব সাহাবীরা দান করেছে, দিনের রাস্তায় দান করেছে, কুরবান করেছে। আবু বকরকে আমার নবী কয় আবু বকর তুমি কিছু দাও। আমার নবীর সাহাবী আবু বকর কোনো কিছু বলে না, কিছু নাই, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ। আগে দান করে দিছে, তারপরে আমার নবী বলে আবু বকর একটা কিছু তুমি দিতে হবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার অন্য কোনো কিছু নাই, কিন্তু গো মায়ার নবীজি আমার নিজের জানটা আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলে। নিজের জান কুরবান দিয়েছেন। হে বাবা, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার নেক আমল কিন্তু বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? কেউ মানুষ মরলে কি আর নামাজ পড়তারে, রোজা রাখতারে? তার নেক আমল বন্ধ হয়ে যায়। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন যদি কোনো মানুষ দুনিয়াতে সদকায়ে জারিয়া করে, যে ব্যক্তি সদকায়ে জারিয়া করলো, আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর ঘর মসজিদে দান করলো, মাদ্রাসাতে দান করলো, ওয়াজ মাহফিলে দান করলো, আমার রাসূল ডাক দিয়া কই ওই ব্যক্তি যদি দুনিয়াতে দান কইরা মারা যায়, কবরে যখন চলে যাইবে ওই যে সদকায়ে জারিয়া দান করেছিল আল্লাহর ঘর মসজিদে, এক গাড়ি ইট দিয়েছিল, 1000 ইট দিয়েছিল, ওই ইটটা মসজিদ নির্মাণ করা হয়েছে ইট দিয়া। ওই সদকায়ে জারিয়ার সওয়াবটা ওই ব্যক্তির কবরে অটোমেটিক যাইতে থাকবে। হুজুরে বলেন সুবহান। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধুরে, ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমরা দুনিয়াতে আমাদের বিল্ডিং ঘর বানাইছি, ঘরের ভিতরে এসি ফিট করেছি, লাইট ফিট করেছি, ফ্যান বানাইছি, ফ্যান লাগাইছি। এ বাবা দুনিয়ার ঘরের মধ্যে ফ্যান লাগাইলে খালি চলবে না। আমার আপনার এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। কথা কোন ঠিক না ঠিক? এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। সামনে এমন একটা দুনিয়া আছে যে দুনিয়ার শুরু আছে শেষ নাই। কথা কোন ঠিক না বেজি? বাবারে ওই যে ঘরটা আমাদের আসল ঘরের নাম হইল বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? যদি এই ক্ষণস্থায়ী ঘরের ভিতরে এসি লাগাইতে পারি, লাইট লাগাইতে পারি, বাবা এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তাহলে বোঝা গেল আমার চিরস্থায়ী ঘরের ভিতরে এসি লাগাইতে হবে, লাইট লাগাইতে হবে। ও হুজুর কেমনে এসি লাগাইবো, কেমনে লাইট লাগাইবো? আমার রাসূল বলেন ও মদ, কবরে যাওয়ার আগে কবরের সামান তুমি আন্দার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন যখন মৃত্যুর সংবাদ শুনে সকল মানুষ দৌড়াইয়া আইসা বাবা ওই লোকটারে একটা নজর দেখে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাবারে
চির বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, সেকেন্ডে মৃত্যুটা আপনার সামনে জারি হয়ে যাইতে পারে। একদিন এ মাটি ঘরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না বেঠি? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আরে প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর ছেড়ে, দেহ কালি পড়ে রবে মাটির ঘরে, বন্ধু বান্ধব যতই মাতা পিতা তারাই সতই, সবই হবে আমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা মুমিন যখন অন্ধকার কবরে চলে যাবে, যখন দুইজন ফেরেশতা মুনকার নাকির দুইজন ফেরেশতা আয়েশা ওই লোকটারে সওয়াল জবাব করতে চাইবে, ওই ব্যক্তির কবরে দুই সাইডে দুইটা নূর থাকবে। ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে দান সদকা বেশি বেশি করেছে, একবার নূর যখন আল্লাহর হুকুমে কথা বলতে থাকবে, ওই নূরটা বলবে ও আল্লাহর ফেরেশতা, ওই ব্যক্তিকে সওয়াল জবাব করতে হবে না, ওই ব্যক্তি আল্লাহর ইমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলবে তোমরা কারা? বলে তুমি কি দেখো না ওই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দান সদকা করতো, ওই দান সদকাকে আমার আল্লাহ কবুল করিয়া নূর হিসাবে তার পাশে থাকার জন্য পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহান আল্লাহু আকবার বলে। আরেক পাশের নূরে উত্তর দিবি, ও আল্লাহর ফেরেশতা, ওই ব্যক্তি ইমানদার মুমিন ব্যক্তি। বলবে তুমি কে? বলবে ওই ব্যক্তির নামাজ রোজা। সুবহানাল্লাহ। কয় তুমি কে? বলবে নামাজ রোজা। বলে আমি হইলাম ওই ব্যক্তির নামাজ রোজা, আমার আল্লাহ তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কবরে পাঠাইছি ইমানদারের জন্য। এ বন্ধুরি, যখন এমন ভাবে বলতে থাকবি, আমার আল্লাহ বলবে ও আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, তারা তোমরা সওয়াল জবাব করতে হবে না, জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি পোশাক বাহির কইরা ওই ইমানদাররা জান্নাতি পোশাক পরায়া দাও, তার কবরের মিদে তোমরা জান্নাতি রুমাল বিছায়া দাও, জান্নাতি গালিচা বিছায়া দাও, চাদর বিছায়া দাও, ওই ব্যক্তির জান্নাতি পোশাক পরাইয়া রে বাবা, যখন তার কবরের মিদে জান্নাতি রুমাল বিছায়া দিব, গালিচা বিছায়া দিব, দিয়ে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহর ইমানদার বান্দা ঘুমায়া যাও, ঘুমায়া যাও। ওই ইমানদার বান্দা ঘুমায়া যাইব, ওই দিক দিয়ে কোটি কোটি বছর চলে যাবে। ইসরাফিল যখন সিংহাই ফুদিবে, যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ইমানদার বান্দা বলবে এত সুন্দর আরামের ঘুমটাকে আমাকে ভাঙ্গা দিল, কালে আমি ঘুমাইলাম। ওই দিক দিয়ে হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে। কথা কোন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে। তাহলে বোঝা গেল ওই সদ্যে জারিয়া ওই ইমানদারের সঙ্গে সাথী হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল আমি আর আপনি দুনিয়াতে থাকা অবস্থা দান সদকা করতে হবে। যদি সদ্যে জারিয়া করতে পারি রে বাবা, তাহলে আমি আর আপনি কবরে চলে গেলেও আমাদের নেক আমল বন্ধ হইল, সদ্যে জারিয়া নেক আমল বন্ধ হবে না, অটোমেটিক কবরে যেতে থাকবে। কথা কোন ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর রাস্তায় দান সদকা করার দরকার আছে না নাই? আমার জোরে বলে আছে না নাই? আমাকে তো আমি তো শুনেছি এই মাহফিল মসজিদের উন্নয়নের পরিকল্পনায় মাহফিল করা হয়। মারহাবা বলেন।
মাহফিল যদি করা হয় মসজিদের জন্য এবং মসজিদ নির্মাণ কাজের, আপনাদের এলাকার মসজিদ, এই মসজিদে কোনো টাকা পয়সা কোনো ছোট্ট গ্রামের মানুষ দান করতো না, ঠিক না বেটি? আপনারাই দান শ্রদ্ধা করতে হবে, ওইটা মসজিদ করতে হইব, ঠিক না বেটি? এখন বাবা আমাদেরকে আপনাকে আমাদের মা বাবা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার জায়গা সম্পদ দেওয়া গেছে, টাকা পয়সা দেওয়া গেছে, দিয়া কিন্তু তারা আজকে অন্ধকার কবরে, ঠিক না বেটি? কিন্তু আমি আর আপনি এগুলা ভোগ করতেছি, কি করতেছি? ভোগ করতেছি, খাইতেছি। কিন্তু আমরা মা বাবা এত টাকা পয়সা জায়গা সম্পদ দিয়ে গেছে, আজকে তারা কবরে ছায়া রয়েছে। আজকের এই নোয়াগার মাহফিলে আমার সন্তান নিয়ে যাইব, আমার নাতি নিয়ে যাইব, আমার ফুত নিয়ে যাইব, গিয়া আল্লাহ রাস্তায় দান করব, দোয়া করব, এই সোয়াবের উসিলা নিয়ে আল্লাহ আমার মাফ করবো। মার হাবা করুন, জোরে কোন মার হাবা। যে বাবা আমি আসছি অনেক দূরে, মুসাফির মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার থেকে। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, কার জন্য? আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আপনাদের মা বাবার জন্য আমি দোয়া করব। মা বাবার কথা খেয়াল করিয়া, কবরের কথা স্মরণ করিয়া। কে কেন এমন আছেন হুজুর আমি আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দান করব, এমন একটা লোক চাই? আমার হাত উঠে বলবেন হুজুর আমি 10,000 টাকা চাই। পরে দিলেও সমস্যা নেই, পরে দিতে পারবেন। যারা নগদ দিতে পারেন নগদ দিবেন, কিন্তু বাবা এখান থেকে একটা মানুষও খালি যাবেন না। সবাই আল্লাহর ঘর মসজিদে কম বেশি যার যেমন তৌফিক আছে এই তৌফিক অনুযায়ী দান করবেন। যারা মহিলা আছে মহিলারা বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এমন কেউ আছেন বলবেন হুজুর আমি মসজিদের জন্য আছে? আচ্ছা আচ্ছা, ওদের আতুরাইতেছে, মারহাবা কুন সম্ভব আইব। নামটা জিজ্ঞাসা করেন, বুঝতে পারছেন? 10,000 বলছি কিন্তু কি ও মারহাবা কুন, মারাজুর কোন মারহাবা। নামটা হইন না আমার কোন বইন? হ্যাঁ লাভলি। কত দিব? কত হইন না কত দিব? রাহুল না 12,000 একটা তাকবীর হচ্ছে নিও। ইয়া রাসূল জিন্দাবাদ, মারহাবা কোন। এই তাকবীর এসে আমি দিতে হইব তাকবীরটা, কথা কোন ঠিক না বেটি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দি লাভলি আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 12,000 টাকা দান করেছে। আল্লাহ দানের কবর সোনার মদিনা পৌঁছাইয়া দাও। দানকে উসিলা করিয়া তোমার বান্দির আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশ কুল আউলিয়া যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, আল্লাহ সকলের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দির লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলে জোরে আমিন বলে। আর কে আছে? হুজুর আমি দিব 10,000 টাকা, এমন কে আছে? হ্যাঁ আম্মা আব্বার স্মরণে আর কে আছে? আমার মা বোনরা থাকলে বলবেন, কবর পাড়াইবেন। ফ্যান্ডেলের ভিতরে আমার বাবারা যারা আছেন আপনার যদি একজন শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, 10,000 বাদ দিলাম, 5,000 কে আছেন? হুজুর আমি 5,000 টাকা দিব আমার আব্বা আম্মার নামে, এমন কে আছেন? কোন কে আছেন? আরে বাবা কত টাকা পয়সা আল্লাহ আপনার মা বাবা দেয়া গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেয়া গেছে, আজকে তারা কবরে, তাদের দোয়ার জন্য দিবেন। কে আছেন? 5,000 টাকা হুজুর আমি দিব। হাতরা উড়াই নেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাবো ইনশাল্লাহ। আর তো সদকে জারিয়া করতেছেন বাবা, মনটা নরম কইরা মা বাবার কথা স্মরণ কইরা বলেন, বেশি না 5,000 টাকা বলেন।
কে আছেন এরকম? কে আছেন বলেন, বলেন কে আছেন বলেন। হুজুর আমি আগামী বছর আমার আম্মার নামে বা আব্বার নামে 5,000 টাকা আল্লাহ করে মসজিদে দিব, আমি দোয়া করে যাব, মুসাফির মানুষ। বলেন বলেন বাবা, মা বাবার কথা স্মরণ কইরা, কবরের কথা স্মরণ কইরা কে আছে? হুজুর আমি 5,000 টাকা দিব। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। এমন হতে পারে আজকের দানের উসিলায় আপনার মদিনা যাওয়া নসিব হতে পারে, ঠিক না বেটি? আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? বাবা কার দোয়া কোন সময় কবুল হয় বলা যায় না, বলা যায় না। কে আছেন এমন? কে আছেন বলেন, কে আছেন? কেউ? মারহাবা বলেন। ভাইয়ের নাম কি? বাচ্চু। মারহাবা বলেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বাচ্চু মিয়া তোমার ঘরে 5,000 টাকা দান করছে। আল্লাহ তোমার বান্দার দান রে কবুল আর মঞ্জুর করে নাও, দানের কবর সোনার মদিনা পৌঁছাইয়া দাও। দানকে উসিলা করিয়া তোমার বান্দার আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আবার আর কে আছেন বলেন? আসলে দান করছো? হ্যাঁ, তোমার নাম কি? নবী বেড়ার নাম বড় 500 টাকা আল্লাহ গুরুর মসজিদে দান করছে। মারহাবা বলেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনা পৌঁছাইয়া দাও। দানকে উসিলা করিয়া তোমার বান্দার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আর কে আছেন বলেন? আল্লাহর ঘরে মসজিদে দান করবেন, বাবা মা বাবার কথা স্মরণ করিয়া। বাবা আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। কে আছেন? হুজুর আমার আব্বা আম্মার নামে 5,000 টাকা আমি দান করব। এখানে অনেকে দেওয়ার ক্ষমতা আছে বাবা, অনেকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু বাবা আপনি যদি আজকে আল্লাহর রাস্তায় দান করে যান, এই দানটা আখিরাতের ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে, ঠিক না বেটি? দুনিয়ার ব্যাংকে টাকা তৈলে টাকা বাড়ে, কেউ বাড়ে কি বাড়ে না? আর এই টাকা আপনি আল্লাহর ব্যাংকে আখিরাতের ব্যাংকে তৈতেছেন, বাবা এই টাকাও বাড়বো। সুবহানাল্লাহ কইন। বাবা এমন তো হতে পারে আজকের এই মাহফিলটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, আমার আপনার জীবনটা ধন্য হয়ে যেতে পারে, জীবনের গুনাহ মাফ হয়ে যাইতে পারে, ঠিক না বেটি? এখানে কে আছেন? হুজুর আমি আমার আম্মার নামে আব্বার নামে আমি 5,000 টাকা দান করব। কে আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। বাবা কে আছেন বলেন? মারহাবা বলেন। যে বইনে 12,000 দেওয়ার কথা আছে, এই বইনে 2,500 বাড়াই দিছে। মারহাবা কোন? আরে জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবা আর কে আছেন? হুজুর আমি আমার আব্বা আমার নামে 2,000 3,000 আমি বেশি চাইবো না, 2,000 3,000 টাকা আপনাদের জন্য কোনো ব্যাপার না। আমি 2,000 কইরা এমন 5টা লোক চাই বাবা, 2,000 কইরা বেশি না কমায়া নিলাম বাবা। 2,000 কইরা আমি 5টা লোক চাই, 2,000 কইরা কে আছেন? হুজুর আমার আব্বা আম্মার জন্য আমি দোয়ার জন্য মসজিদে 2,000 টাকা দান করলাম। কে আছেন বাবা? 2,000 টাকা বেশি টাকা না বাবা। প্রত্যেক দিন একটা দুধ চা খাইলে 10 টাকা যায়, যায় কি যায় না? হ্যাঁ, আপনার দিকে দুধ চার দাম কত? 5 টাকা। কি হলো আপনার কিন্তু 10 টাকা। হ্যাঁ, দুধ চা 5 টাকা, আপনার কেন চা খাই যে দিব? হ্যাঁ,
আমরা এখানে 10 টাকা প্রতিদিন যদি কিছু কিছু সিগারেটও আছে 10 টাকা করে আছে না নাই অনেকে খার যদি কইন হুজুর কালকার থেকে একটা সিগারেট বাদ দিলাম বাদ দিয়া 10 টাকা করে প্রতিদিন ফটো জমাই তুমি 1 বছরে কিন্তু অনেকটা হইব ঠিক না বেঠি তো এখানে বাবা অনেকে আছেন তৌফিক আছে 2000 আর 3000 এটা কোনো বিষয় না ব্যাপার না হ্যাঁ ব্যাপার না আপনারা হাতরা উড়ান মারহাবা বলেন সালবে বাড়ি কমলা মেয়ে সাহেব 1000 টাকা দিয়েছে তোমার আব্বা আম্মার নামে আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও মঞ্জুর করে নাও দানের কবর সোনার মদিনা পৌঁছাইয়া দাও দানকে ওসিলা করে তোমার বান্দার আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও জুরে বলেন আমিন বাবার কে আছেন এখানে হুজুর আমার আব্বা আম্মার নামে 2000 টাকা দিব কে আছেন আমার তো মনে হয় যেন অনেকের তৌফিক আছে বাবা জুয়েল মিয়া 1000 টাকা জুয়েল মিয়া দিব 1000 টাকা আল্লাহ জুয়েল 1000 টাকা দিবে 1000 টাকা হইতে বাকি না 1000 টাকা দিবে আল্লাহর রাস্তায় মারহাবা বলেন আল্লাহ তোমার বান্দার দানের কবর সোনার মদিনা পৌঁছায়া দাও দানকে উসিলা করে তোমার বান্দার আব্বা আম্মা দাদা দাদির কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও জুড়ে বলেন আমিন কেউ যাবেন না শেষে কিন্তু সিগরিব কি হইব হতুনি হ্যাঁ ছেলে কেউ যাও যেত না কথা কোন ঠিক না বেঠি আর কে আছেন বাবা এমন কে আছেন আমি একটা লোক চাই 2000 টাকা হাবিবুর রহমানের স্ত্রী শিল্পী আক্তার 20 বস্তা সিমেন্ট লিপি কয় বস্তা সিমেন্ট দিব 20 বস্তা সিমেন্ট দিব মারহাবা খুশি মা সবাই দেবে দাও টিয়া দেওয়ার সময় টিয়া দিয়া লনের ঘরে কমু এর আগে না ঠিক না বেটি ওই তো বলে কি হইতো টিয়া দিয়া লবে না পরে হ্যাঁ জিকির করে নিতাম আরে বাবা রে পাগল দি মারহাবা কম আমরা এলাম নবীর পাগল কথা কোন ঠিক না বেরি আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার দুলে বালি মোর মদিনার দুলে বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার দুলে বালি মোর মদিনার দুলে বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার জিগের নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার জিগের নবী নবী তুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মারহাবা মারহাবা বলেন হানিফ মিয়া তার দাদির নামে 1000 টাকা দিয়েছে মারহাবা বলেন আল্লাহ দানের কবর সোনার মদিনা পৌঁছায়া দাও দানকে উসিলা করে তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন ও মাওলা রে তোমার বান্দার যত আওলাদ দুনিয়ার জমিনে বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়ায়া দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তোমরা তো গজল না লাগে বেটাই নু হ্যাঁ জিগিরে তো চলবো আরে বলে এমনি দাগ পাইলেছি না সবাই ফার্ম দিয়ে না আমারে হ্যাঁ টেহা টেহা দিয়ে লই হ্যাঁ আমার বোন 500 টাকা দিছে মারহাবা আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করে নাও মঞ্জুর করে নাও দানের কবর সোনার মদিনা পৌঁছাইয়া দাও দানকে উসিলা করে তোমার বান্দার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও জুরে বলেন আমিন আর জোরে কোন আমিন আর কে আছেন বাবা আর কে আছেন শেষ বেলার কে আছেন আমি মুসাফির মানুষ দোয়া করে যাব আমার মা বোনরা কে আছেন তাড়াতাড়ি সংবাদরা পাঠাইয়া দেন বাবা আর কে আছেন